বন্ধুরা, তোমরা তো সবাই সকাল রাত্রিতে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করো। কিন্তু আজকে আমার দেখানো এই উপায়টা দিয়ে তোমরা যদি একবার তোমাদের ত্বককে পরিষ্কার করে নিতে পারো সকালে রাত্রিতে, তাহলে কিন্তু তোমাদের ত্বক ভীষণই সুন্দর, উজ্জ্বল, গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠবে। এছাড়াও ত্বকের পাশে যে প্রবলেমগুলো রয়েছে, স্কিন কুঁচকে যাওয়া, বয়সের ছাপ পড়ে যাওয়া, পিগমেন্টেশনের সমস্যা, এরকম অনেক কিছু সমস্যাগুলো একদম কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ একদম মেপে জল দিয়ে দেবে। জাস্ট এরকম স্ট্রাকচারটা যেন একদম জলজলে পাতলা হয়ে যায়, তাহলেই তোমরা কিন্তু রেমেডিটা রেডি করতে পারবে। তো দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর আমার স্ট্রাকচারটা কীরকম এসেছে। তো তোমরাও এইভাবে যদি আমার দেখানো আজকের উপায়টা ইউজ করে নাও, তাহলে আর ফেস ওয়াশ প্রত্যেক দিন না ইউজ করে কোরিয়ানদের মতন ফর্সা গ্লাস স্কিন পেতে চাইলে আমার দেখানো আজকে এই চালের গুঁড়ো দিয়ে এই ফেস ওয়াশটা যদি তোমরা ওয়াশ করো সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে তোমাদের ত্বক কিন্তু কোরিয়ানদের মতন ভীষণই গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠবে। তো গুলে নেওয়ার পর আমি এখানে একটু বাটির মধ্যে দেখো এটাকে জাল করে নিচ্ছি খুব ভালোভাবে। তো এটা ভালোভাবে লো ফ্লেমে একদম জাল করে নিতে হবে। দেখবে ভালোভাবে জাল করে নেওয়ার পর বা টেক্সচারটা একটা ক্রিম টাইপের হয়ে যাবে। তো ক্রিম বেস টেক্সচার যখন চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ভালোভাবে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে এটা ক্রিম আর বেশি জলেও নেই, একটা মোটামুটি একটা টেক্সচারে এনে এই জিনিসটাকে একদম ক্রিম টাইপের তৈরি করে এটা বাটিতে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে তোমরা 2 থেকে 3 চামচ নিয়ে নেবে। নেওয়ার পর এতে মাত্র 2 থেকে 3টে উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু আজকে তোমাদের কোরিয়ান ফেস ওয়াশ একদম রেডি হয়ে যাবে। কোরিয়ানরা কিন্তু তাদের হেয়ার ট্রিটমেন্টে বলো, ফেস ওয়াশ, ফেসিয়াল যে কোনো জিনিসেতেই তারা কিন্তু চালের জল, চালের গুঁড়ো এইটা কিন্তু ভীষণ ইউজ করে। তাই জন্য তাদের স্কিন এরকম গ্লোয়িং, ফর্সা, চকচকে আর গ্লাস স্কিন। তারা এই জন্যই তাদের কিন্তু এত সুন্দর স্কিন। তোমরা যদি এরকম গ্লাস স্কিন পেতে চাও, তাহলে আজকে আমার দেখানো এরকম কোরিয়ানদের মতন একটা চালের গুঁড়ো দিয়ে ফেস ওয়াশ ইউজ করতেই পারো। তাহলে কিন্তু তোমাদের স্কিনও খুব সুন্দর, একদম ফর্সা, গ্লোয়িং হবে। তাই জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল দিয়েছি আর দিয়েছি যে কোনো একটা শ্যাম্পু। তো আমি এখানে ক্লিনিক প্লাস দিয়েছি, তোমরা চাইলে যে কোনো শ্যাম্পু দিতে পারো। আর এর মধ্যে সামান্য পরিমাণে দিয়েছি কোকোনাট অয়েল। তো এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একদম সুন্দর ফেস ওয়াশ, হোমমেড ফেস ওয়াশ কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এটা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। এটাকে আজকে হাফটা ইউজ করে তোমরা রেখে দিলে ফ্রিজে, তবে অবশ্যই এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর তোমাদের এটা থেকে যাবে। আর তোমরা এটা প্রত্যেক দিন রেডি না করে এটা প্রত্যেক দিনই ইউজ করতে পারবে। তো খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করছি, যেহেতু আমার ডার্টি ফেসেও ইউজ করতে পারবো, কারণ আমরা ফেস ওয়াশ ইউজ করছি। ফেস ওয়াশ তো আমাদের ফেসটাকে ক্লিন করতে সাহায্য করবে, তাই এর আগে কোনো ফেস ওয়াশ দিয়ে বা কোনো কিছুভাবে ফেস ধোয়ার দরকার নেই, ক্লিন করার দরকার নেই। এইটা দিয়েই ফার্স্ট স্টেপেই তোমরা ফেসটাকে খুব ভালোভাবে একদম ঘষে খুব ভালোভাবে, যেভাবে তোমরা ঘরে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করো নর্মালি, সেইভাবেই তোমরা ফেসটা যদি ওয়াশ করে নাও, তাহলে তোমাদের ফেসও কিন্তু সুন্দর, গ্লোয়িং, ফর্সা, চকচকে হয়ে উঠবে। তো দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একদম মাসাজ করে নেবে। তাহলে দেখবে এই চাল গুঁড়ো কিন্তু ভীষণই উপকার করে আমাদের স্কিনকে ফর্সা করতে। স্কিনের দাগ, ছোপ, পিগমেন্টেশনের সমস্যা, ব্রণের সমস্যা, ওপেন পোরসের সমস্যাগুলো দূর করতে ভীষণ সাহায্য করে। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করতে ভীষণভাবে সাহায্য করে। আর দিয়েছে শ্যাম্পু, যা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করবে। তো এখানে সবকটা উপাদানই কিন্তু বন্ধুরা আমাদের এখানে ভীষণই উপকারী, যা আমাদের স্কিনকে ভীষণই কোমল, নরম করে তুলতে সাহায্য করবে আমাদের এই নারকেল তেল। তো সবকটা উপকরণ কিন্তু ভীষণই সুন্দর। আর তো দেখতেই পাচ্ছ ভালোভাবে ঘষে নেওয়ার পর ফেসটাকে ওয়াশ করার পর কত সুন্দর গ্লোয়িং, ফর্সা, চকচক করছে। তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।